বুলেটিন বাংলায় স্বাগত। ঠিক সন্ধ্যে ৬টা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, বাঁকুড়ার জমদায় ঘাগর ঘেরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কুর্মী আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেন। বারবার রিমাইন্ডার ওআরজি দপ্তর করেছেন, কিন্তু আমরা কাজ শুরু করবো, আপনি তাহলে অ্যারেঞ্জ করেন। আমি তো অ্যারেঞ্জ করানোর অথরিটি নই। না অবশ্যই আমরা সাংসদীয় দলের একজন সংগঠিত সাধারণ সম্পাদক। হ্যাঁ, তো আপনি কিন্তু আপনার কাছে একটা তো রিকোয়েস্ট থাকবে, এগুলো মুখ্যমন্ত্রী দপ্তরে বা সচিবালয়ে আবেদন করে আমরা তো চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু সেখানেও তো কই আমরা ওখানেও আবেদন রেখেছিলাম। হ্যাঁ, আমরা প্রপোজাল দিয়েছিলাম যে হচ্ছে আমাদের ক্যাবিনেটের কারোর সঙ্গে কথা না হোক। শান্তিপূর্ণ করার চেষ্টা করি। অবশ্যই আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা শান্তিপূর্ণই করছি এবং বাঁকুড়ার জমদায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুর্মী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এই মুহূর্তে জমদায় ঘাগর ঘেরায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সরাসরি কুর্মী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে জনসংযোগ যাত্রায় আজ বাঁকুড়ার জামদায় যান। এই মুহূর্তে সেখানেই রয়েছেন, বাঁকুড়ার জামদাতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাগর ঘেরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবির ঘোষাল রয়েছে আমাদের সঙ্গে। আবির, দ্বিতীয়বার আজকে আটকালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এই মুহূর্তে জামদাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে গেছে। যদিও যখন তার কনভয় আটকে যায়, তিনি গাড়ি থেকে নেমে পড়ে সোজা হাঁটতে শুরু করেছেন। রাস্তার দুধারে দেখতে পাওয়া যাচ্ছে যে কুর্মী সমাজের প্রচুর প্রতিনিধি, তারা তাদের যে পতাকা, বিভিন্ন দাবি দেওয়া পোস্টার নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে গিয়ে কথা বলতে শুরু করেছেন। প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী এই মুহূর্তে রয়েছে। একাধিক আন্দোলনকারী এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাইছেন এবং যেটা ছবিতেও তুমি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে আন্দোলনকারীদের সাথে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন এবং তার বক্তব্যই ছিল যে বারবার তাদের আন্দোলনের কেন মানুষের মধ্যে যাতে সমস্যা তৈরি করতে না হয়, তিনি কিছুক্ষণ আগেই কথা বলেছিলেন। এবং তারপরে দেখতে পাওয়া যায় যে কুকুরেতে তার কনভয় আটকে যায়। তার কনভয় তিনি গাড়ি নিয়ে বেরিয়ে আসতে পারলো, তার কনভয় তাকে একাধিক গাড়ি আটকে পড়েছিল। তারপর কিছুটা আসার পর জামদাতে এই মুহূর্তে যা পরিস্থিতি, রাস্তার দুধারে প্রচুর কুর্মী সমাজের মানুষজন, তারা বারবার ধরে কথা বলার চেষ্টা করছেন এবং তার মাঝেই গাড়ি ছেড়ে নেমে এসে তিনিও তাদের সাথে পাল্টা কথা বলার কাজ শুরু করেছেন। ফলে সব মিলিয়ে আজকে তার যে রাজনৈতিক কর্মসূচি যেটা শুরু হয়েছিল, সিমলাপালের সভা বাতিল হয়ে যায়। খাতড়া বা মুকুটমণিপুরের ক্ষেত্রে যেটা হয়েছিল, সেখানে দেখতে পাওয়া যায় যে সেখানে গিয়ে তিনি যখন মিছিল করতে আসছিলেন খাতড়া আসার পথে তালডাংরা থেকে, তখনই একাধিকবার তার গাড়ি আটকাচ্ছে কুর্মী সমাজের প্রতিনিধিদের জন্য। এবং এই মুহূর্তে জামদাতে যা পরিস্থিতি, তিনি দাঁড়িয়ে প্রত্যেকের সাথে কথা বলবেন বলে স্থির করেছেন, যদিও তার কনভয় এখানে আটকে রয়েছে। একেবারে আবির, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। জামদাতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে কর্মীদের সঙ্গে কথা বলবেন, আন্দোলনকারীদের সঙ্গে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কর্মী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন। এর আগেও আমরা দেখেছিলাম যে কর্মী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে জামদায় রয়েছেন এবং আন্দোলনকারীদের সঙ্গে, কর্মী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে এগরায় বিস্ফোরণ, গত মঙ্গলবার যে বিস্ফোরণে 12 জনের মৃত্যু হয়েছিল, সেইখানে এবার প্রতিবাদ মিছিলে শুভেন্দু অধিকারী। প্রতিবাদ মিছিলে শুভেন্দু অধিকারী কর্মী সমর্থকদের সঙ্গে হাঁটছেন। যে ছবি আমরা দেখাচ্ছি, গত সপ্তাহে এগরায় বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের প্রতিবাদ মিছিল, আর সেই মিছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এবার দু জায়গার ছবি দেখাচ্ছি, একদিকে বাঁকুড়ার ছবি দেখাচ্ছি, অন্যদিকে বিস্ফোরণের প্রতিবাদে বিজেপির মিছিল, সেই ছবিও দেখাচ্ছি। একদিকে বাঁকুড়ার ছবি, অন্যদিকে এগরার ছবি দেখাচ্ছি আপনাদের। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো।
করেছে, এখনো ঝড় শুরু হয়নি। বর্ধমান উড়ে গেছে, ঘরে আমি ছিলাম ছবি। যুবরাজ গেছিলেন সিমলা পালে, সভা হয়নি। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমাদের চন্দননগর মন্ডলের চন্দন মাইতি, তরুণ দেবব্রত ভাই, দেবকুমার পণ্ডা, দেবব্রত আচার্য, বিমল শীত সহ আমার এগরা বিধানসভার অভিজিৎ মহাপাত্র মন্ডল সভাপতিদের আন্তরিক ধন্যবাদ। পার্টির জেলার জিএস এই মুহূর্তে বাঁকুড়ার জামদায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এর আগে আমরা যে ছবি আপনাদের দেখাবো যে বাঁকুড়ার তালডাংরায় ঝড়ে আটকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। ঝড়ের জেরে দাঁড়িয়ে পড়ে কনভয়। এর আগে দুর্গাপুরেও ঝড়ে থামতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ঝড়ের জেরে সভা বাতিল করা হয়েছে। এবার দেগঙ্গার একটি খবর দেখাবো আপনাদের। পেশায় দিনমজুর, আর সেই দিনমজুরের অ্যাকাউন্টে 100 কোটি টাকা। পুলিশের নোটিশে ঘুম উড়েছে দিনমজুরের। নোটিশ পেয়ে কার্যত দিশেহারা দিনমজুর নাসিরুল্লাহ। দিনমজুর এবং সেই দিনমজুরের অ্যাকাউন্টে 100 কোটি টাকা। পুলিশের নোটিশে ঘুম উড়েছে দিনমজুরের। নোটিশ পেয়ে কার্যত দিশেহারা দিনমজুর নাসিরুল্লাহ। এবার সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমাদের সঙ্গে। জিয়াউল, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে পেশায় দিনমজুর, তার অ্যাকাউন্টে, ইউপিআই অ্যাকাউন্টে 100 কোটি টাকা এলো কিভাবে? একদম দেখো, দেগঙ্গায় আমি এই মুহূর্তে দেগঙ্গায় রয়েছি। এই যে দিনমজুর নাসিরুল্লাহ, তার অ্যাকাউন্টে দুদিন আগে দেখে যে 100 কোটি টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে। এই টাকার যখন সে ব্যাংকে যায় এবং যে পাসবুক যখন দেখে, পাসবুকের টাকা প্রায় 100 কোটি টাকা। ফলে এই 100 কোটি টাকা নিয়ে তার রাতের ঘুম উড়েছে। অর্থাৎ কিভাবে তার অ্যাকাউন্টে টাকা ঢুকলো। তারপরে আবার জঙ্গিপুর, মুর্শিদাবাদের জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ এলাকা থেকে তার একটি সাইবার ক্রাইম থানা থেকে তার কাছে একটি নোটিশ আসে যে অবিলম্বে ব্যাংকে, অর্থাৎ রঘুনাথগঞ্জে ব্যাংকেই তাকে দেখা করতে হবে। তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা ঢুকেছে, কিন্তু সে তো কিছুই জানে না কিভাবে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা এলো। এবং যেহেতু থানা থেকে তাকে ফোন এসছে এবং দেগঙ্গা থানা তার এলাকায় বাড়ি, দেগঙ্গা থেকেও তার বাড়িতে পুলিশ গিয়ে জানিয়েছে। কিন্তু এই যে পুলিশের একটা ভয়, অর্থাৎ 100 কোটি টাকা, সে দিনমজুরে মাত্র 300 টাকা পার ডে ডেইলি লেবারে কাজ করে, তার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 100 কোটি টাকা তার অ্যাকাউন্টে। ফলে পুলিশের দিকে একদিকে যেমন ভয় রয়েছে, ফলে এত টাকা, বিশাল পরিমাণে টাকা, কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে। ফলে এই টাকা নিয়ে কি করবেন বা ব্যাংক থেকেই বা কি বৃত্তান্ত তাকে ভয় দেখানো হচ্ছে, তার কারণ কিভাবে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা ঢুকেছে তা নিয়ে কিন্তু তার ঘুম উড়েছে। ইতিমধ্যেই সে থানার দ্বারস্থ হয়েছেন। তাকে অন্তত এই টাকা তার কিভাবে ঢুকেছে, কারা ঢুকিয়েছে, কি বৃত্তান্ত, এবং জঙ্গি রঘুনাথগঞ্জ থানা থেকে, ক্রাইম থানা থেকে তাকে ইতিমধ্যেই চিঠি করেছে। ফলে সব মিলিয়ে সে আতঙ্কে, শুধুমাত্র এই নাসিরউদ্দিন আতঙ্কেই নেই, তার পরিবার, তার এলাকার মানুষও আতঙ্কে রয়েছে। যে দিনমজুরের অ্যাকাউন্টে কিভাবে এত পরিমাণ টাকা, 100 কোটি টাকা ঢুকলো। অনেক ধন্যবাদ জিয়াউল তোমায়। অ্যাকাউন্টে টাকা আমি গুগল পে সার্চ করছি, প্রায় 1 পয়সা কম 100 কোটি টাকা আছে, কিন্তু আমার ওই ব্যাংকে গিয়ে দেখছি 17 টাকা আছে, ওরা আর টাকা দেখতে পাচ্ছে না। আমি সেই গুগল পে যেভাবে সার্চ করে দেখতাম সেভাবে সার্চ করছি, কিন্তু 17 টাকা দেখাচ্ছে না, ওই 1 পয়সা কম 100 কোটি টাকায় দেখাচ্ছে। এটা কিভাবে ঢুকলো আমি বলতে পারবো না, কারণ আমি খেটে খুটে খাই, আম বাগানে কাজ করি, মাঠে কাজ করি, টুকটাক একটু অর্ধেক চাষ করি, এই। এবার চলে যাব পশ্চিম মেদিনীপুরে। স্কুলের পাশেই চলছে প্রমোটিং, সেখানে পৌঁছানোর পাকা রাস্তা নেই, তাই স্কুলের খেলার মাঠ দখল করে রাস্তা তৈরির অভিযোগ। মাঠ দখলের অভিযোগ স্থানীয় প্রমোটার সূর্যকান্ত সামন্তের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের জেবরার ঘটনা, ঠিক কি হয়েছিল বিস্তারিত জানবো। দিগ্বিজয় মাহালি রয়েছে আমাদের সঙ্গে, দিগ্বিজয়ের কাছ থেকে। দিগ্বিজয়,
দেখো তমশ্রী, ইতিমধ্যেই এই ঘটনায় খবর ডেবরা থানায় গিয়েছে এবং ডেবরা থানার পুলিশ পুরো বিষয়টা নজরদারি করছে, কাজ বন্ধ রেখেছে। কিন্তু এখন একটা প্রশ্ন উঠছে যে স্কুলের প্রধান শিক্ষক, অর্থাৎ যেই স্কুলের মাঠের জমি জায়গা কেটে রাস্তা তৈরির অভিযোগ আনছে, সেই স্কুলের প্রধান শিক্ষক কিন্তু এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জানায়নি, এটা আমরা জানতে পেরেছি। দুদিন ধরেই ডেবরার হরিমতি হাই স্কুলের মাঠের একাংশ কেটে মোরাম ফেলিয়ে প্রমোটিংয়ের একটা অভিযোগ আসছে। কিন্তু তার পাশের প্লটের যে সূর্যকান্ত সামন্ত রয়েছে তিনি জানিয়েছেন ওই জায়গা তার নয়। স্কুল অভিযোগ করছে যে স্কুলের মাঠের জায়গা কেটে রাস্তা তৈরি করা হচ্ছে প্রমোটিংয়ের জন্য, নতুন রাস্তা। কিন্তু রাস্তা করছে কারা, এই প্রশ্ন কিন্তু এখন ডেবরা জুড়ে ঘুরছে। নমস্কার। ধন্যবাদ দিগ্বিজয়। আর স্কুলের প্রধান শিক্ষক তিনি এখনো পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি, তবে তিনি কি দাবি করছেন একবার শুনবো। রাস্তা নির্মাণ বন্ধ করা এবং ওইখান থেকে যে মোরাম আমার স্কুলের সীমানার মধ্যে আছে সেখান থেকে মোরামকে অপসারণ করবার জন্য প্রধানকে জানিয়েছি, এবং যেহেতু ওই জায়গাটা সামন্তদের তারা দাবি করে আসছে, সুতরাং সামন্তদেরও দাবি জানানো হয়েছে এবং দুই নাগরিক কমিটি এবং দুই উৎসব কমিটিকেও জানানো হয়েছে। কিন্তু সূর্যকান্ত সামন্ত বলছেন যে জায়গাটায় রাস্তা হচ্ছে এটা ওনার জায়গা নয়। উনি সবই জানেন, উনি তো প্রমোটারকে দিয়েছেন, এমনকি প্রমোটারের ফোন নাম্বারটা পর্যন্ত দিতে চাইছেন। কাজ এখন বন্ধ আছে, কাজ বন্ধ হয়ে গেছে। স্কুলের পাশে প্রমোটিং এর চক্রান্ত পরিষ্কার আরেক প্রমোটারের বক্তব্যে। তো আপনিও প্লটিং করেন নাকি? এটা দেখতে এসছেন যদি লোকজন লাই কেউ নাকি? কি মনে হয় ভালো চলবে? এটা চলবে, কিন্তু রাস্তার ব্যাপারটা জানতে হবে। রাস্তাটা কার? আচ্ছা আচ্ছা, স্কুলের না কার এটা জানতে হবে। আমি জায়গা ব্যবসা করি, কিন্তু আমি সমস্ত নারী ভোক্তত্ব নিয়ে তারপরে ব্যবসা করি। এটার খবরটা কি পেলেন তার? এটা লাস্ট এটা বিক্রি আছে বলে শুনছি, বলছে খদ্দার করো, সেই জন্যই এসছেন নাকি? আর মাঠ দখলের অভিযোগ অস্বীকার প্রমোটার সূর্যকান্ত সামন্তর। তার দিয়ে যেটা বাউন্ডারি করা আছে ওই প্লটটা কি ওটা আমাদের জায়গা। এই রাস্তাটা তাহলে আপনি বুঝতে পারছেন কে করেছে এটা? না না, আমি জানি না, আমি কি করে জানবো? স্কুলের জায়গার উপর দিয়ে আমি তো করতে যাইনি। কেউ যদি করে থাকে সে তাহলে তার সাথে বসতে হবে, তার সাথে কথা বলতে হবে, তাই না? এবং সব থেকে প্যাথেটিক কি জানেন, যারা আজকে ওই প্রোটেস্ট করছে তাদের কিন্তু এটাকে গ্রাউন্ডটাকে রাস্তা হিসাবে ইউজ করে সব দিন। পঞ্চায়েত থেকে কি করে পারমিশন দিল, একটা ব্রিজ করে নিল, আমার জায়গার উপর অত বড় একটা চাওড়া রাস্তা করে নিল। ওরা আজকে প্রোটেস্ট করতে আসছে স্কুলের জায়গা বিঘ্নিত, আমার স্বার্থ বিঘ্নের কথা তো ভাবছে না ওরা। আমরা স্কুলের সাথে বসতে চাইছি, স্কুলকে আমরা কম্প্রোমাইজে যেতে চাইছি। স্কুল আমাদেরকে একটা ব্যাপার পরিষ্কার যে মোরামটা, এই নতুন মোরামটা কে ফেলেছে এটা কেউ বলতে পারছে না। না, এতক্ষণ আমরা শুনলাম যে স্কুলের মাঠেই চলছে প্রমোটিং এবং সেখানে প্রমোটিং এর রাস্তা তৈরি নেই বলে সেই মাঠে তৈরি হচ্ছে রাস্তা। তবে সেই খবর দেখালাম, প্রধান শিক্ষকের বক্তব্য শোনালাম, যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য শোনালাম। আপাতত পুলিশি হস্তক্ষেপের রাস্তা তৈরির কাজ বন্ধ রয়েছে। এবার হালি শহরের দিকে নজর রাখবো। হালি শহরে স্কুলে বুলডোজার। নিউজ 18 বাংলার খবরের জোরের কারণ গতকালকে আমরা দেখিয়েছিলাম এই খবর, আর খবর সম্প্রচারের পরই তৎপর বিধায়ক পড়ুয়াদের বিকল্প স্কুলে ভর্তির আশ্বাস দেওয়া হয়েছে। তবে গতকাল আমরা দেখেছিলাম যে হালি শহরে স্কুল গুড়িয়ে দেওয়া হয়, বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়, পঠন পাঠন বন্ধ, যেখানে দরিদ্র 100 জন শিশু এই স্কুলে পড়াশোনা করতো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই খবর গতকালকে দেখায় নিউজ 18 বাংলা। অরুণ রয়েছে আমাদের সঙ্গে, অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, গতকালকে আমরাই এই খবর প্রথম দেখাই নিউজ 18 বাংলা, তারপরেই তৎপর বিধায়ক এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কিভাবে তিনি পাশে থাকবেন? স্কুল তো গুড়িয়ে গেছে, পড়াশোনা বন্ধ রয়েছে। হ্যাঁ দেখো, একদমই তাই। রবিবার রাত্রেবেলায় স্কুল গুড়িয়ে দেওয়া হয়েছিল, সোমবার দিন আমরা সেই খবর করি। শিশুদের আত্মনাদ, তাদের বক্তব্য যে তাদের পঠন পাঠনের ব্যবস্থা করুক বিধায়ক এবং মুখ্যমন্ত্রী। এরপরেই কিন্তু আজকে নড়েচড়ে বসে বিধায়ক সুবোধ অধিকারী কিন্তু এবং তার হালিশহর পৌরসভা যিনি চেয়ারম্যান আছেন শুভঙ্কর ঘোষ, তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে এই তাদের স্টুডেন্ট যারা এই 120 জন ছাত্রছাত্রী রয়েছে তাদের কিন্তু এখনও তাদের ভবিষ্যৎ কী হবে, এই কারণে কিন্তু তারা অন্য কোনো একটা সরকারি স্কুলে আপাতত তাদের
পড়ার ব্যবস্থা করে দেবে তারা, এবং আশ্বস্ত করে তাদের, এবং যে স্কুলের যে কাগজপত্র আছে, টিচার যে শিক্ষিকা আছে তাকে বলেছে সমস্ত কাগজপত্র নিয়ে আসে, তার পাশে FIR করতে, এবং তাদের পাশেও তিনি আছেন এমন কিন্তু ভরসা দিলেন সুবোধ অধিকারী। ধন্যবাদ অরুণ। বিধায়ক এবং পুরপ্রধান তারা কি বলছেন একবার শুনবো। এর আগে তো ছবি নিশ্চয়ই হবে, স্কুল ছিল, এখন ভেঙে গেছে, দুটো আমরা মিলিয়ে দেখব। সেটা যদি স্কুল হয়ে থাকে তাহলে আমরা পৌরসভাকে বলবো যারা ভেঙেছে তাদের সঙ্গে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য। যারা স্কুলটা চালাতেন তারা যদি আমাকে লিখিতভাবে অভিযোগ দেয়, সেটা আমি আমার প্রশাসনের তরফ থেকে আমি যা হেল্প করার করব। বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। বাচ্চাগুলোর যেন কোনো ক্ষতি না হয়, তাদের যেন পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। গরমের ছুটি চলছে, তার মধ্যেই তাদের কোনো ব্যবস্থা করে দেওয়া যায়, সেটা অলরেডি আমাদের বোর্ডেও আলোচনা হচ্ছে এবং আমরা বিধায়কের সাথে এটা নিয়ে কথা বলছি। আমাদের 120 থেকে 130 জন ছাত্রছাত্রী ছিল আমাদের স্কুলে। দেখুন, স্কুল তো আমাদের চালাতেই হবে, কারণ মাঝপথে তো আমরা বাচ্চাদের হাত ছেড়ে দিতে পারি না। আমরা আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে? উদয়ন শিশু শিক্ষা নিকেতন স্কুলেই পড়ে, কোন ক্লাসে? ক্লাস 3-তে পড়ে। বিধায়কের আশ্বাসে খুশি অভিভাবকরা এবং প্রধান শিক্ষিকার বক্তব্য আমরা শুনলাম। তবে বাড়ির মালিকের পাল্টা দাবি, দীর্ঘদিন ধরে ভাড়া বকেয়া, বাড়ি ছেড়ে দিতে বললেও শোনেনি স্কুল কর্তৃপক্ষ, তাই আদালতের নির্দেশে উচ্ছেদ। ওনার প্যাডের মধ্যেই লেখা আছে, এই দেখুন, উদয়ন শিশু শিক্ষা নিকেতনে যে 1 বছরের মধ্যে আমার সমস্ত বকেয়া শোধ করে দিয়ে তিনি ছেড়ে দেবেন জায়গা, কিন্তু সেই প্রতিশ্রুতি উনি কিন্তু রাখেননি। কোর্টে তার নামে কেস করে একটা অর্ডার বার করি। কোর্টের অর্ডার কপিটা কোথায় কোথায় দিয়েছিল? থানায় দিয়েছিলাম, পৌরসভায় দিয়েছিলাম। ওনাকে আমরা দেইনি, কারণ কি ওখানে লেখা ছিল না ওনাকে দেওয়ার জন্য। দমকল রয়েছে দেখতে পাচ্ছি, এলাকায় প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি। একদমই দেখো, নেতাজি পুরো বাজারে যেখানে আগুন লাগে আজকে সকাল 6:15 থেকে 6:30টার মধ্যে, ইতিমধ্যেই প্রায় 12 ঘন্টা সময় অতিক্রান্ত, কিন্তু এখনো এখানে দমকল বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আগুন নিভে গেছে, প্রায় 10 ঘন্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে, কিন্তু এত বড় বাজার আরো কোথাও কোনোভাবে আগুন রয়েছে কিনা তা কিন্তু নিশ্চিত হতে চাইছেন দমকল কর্মীরা। আর এর জন্যই একের পর এক দোকান সেগুলি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, কার্যত তল্লাশি চলছে। সব মিলিয়ে 15 থেকে 20টি দোকানে এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন 5 সদস্যের তদন্ত কমিটি করেছে। এডিএম অতিরিক্ত জেলা শাসক তিনি কমিটির প্রধান, 7 দিনের মধ্যে কমিটি রিপোর্ট পেশ করবে, তারপরে এই বিষয়ে আরো বিস্তারিত কি ব্যবস্থা নেওয়া হয় প্রশাসন উদ্যোগ নেবে। একেবারে আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ সেবক তোমাকে। খালি করে গুদামে ঢুকাই, বের করে সব কিছু করে ওই করে। কি খবর পেলেন? এখন বলে